আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শহীদুল টেক চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও ক্রিয়েট করি তাদের জন্য স্ক্রিন রেকর্ড অর্থাৎ মোবাইল স্ক্রিন রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেকর্ড। অর্থাৎ এই স্ক্রিন রেকর্ড ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করে থাকি। তো স্ক্রিন রেকর্ড ব্যবহার করার পূর্বে এই সেটিং সম্পর্কে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটিং যদি না জানি তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো না। তো সেটিং জানার আগে এখানে আমরা এই যে এখানে সময় উঠতেছে, এখানে ক্লিক করলে দেখেন 4টা মেনু দেখতে পাবেন। এখান থেকে একটা ব্রাশ রয়েছে, এটা আমি প্রথম আপনাদের সামনে আলোচনা করছি। ব্রাশে যদি ক্লিক করা হয় তাহলে দেখুন আমি এখানে যেটা আমার শ্রোতাকে বোঝানোর জন্য টিক দিব সেটা এরকম করে টিক দিতে পারবো। আবার গোল চিহ্ন এখানে করে দেখাতে পারবো, এরকম এটা ব্যবহার করতে পারবো। আবার যখন এটা ব্যবহার করব না সেক্ষেত্রে এই যে এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। স্ক্রিন রেকর্ড যখন শেষ হয়ে যাবে এখানে দুটো লাইন দেখতে পাচ্ছেন ব্রাশ এর ওপরে, এটাতে ক্লিক করে আমরা পাস করে দেব। তো এবার দেখাবো সেটিংস সম্পর্কে। সেটিংস আমাদের জানতে হবে। যদি সেটিংস পুরোপুরি না জানি তাহলে মাস্টার রেকর্ডার দিয়ে রেকর্ড ভালো হবে না। অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ রেকর্ড করার জন্য মাস্টার রেকর্ডারের সেটিং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের সামনে এখন দেখাবো রেকর্ড সম্পর্কে। তার আগে বলি এই মাস্টার রেকর্ডার টুলস এর বেশ কয়েকটি অপশন রয়েছে। এর মধ্যে কম্প্রেস আর স্ট্রিম এটা দুটো ভিআইপি অর্থাৎ দুটো পেইড ভার্সনে ব্যবহার করা হয়। আর ভিডিও এডিটিং এটা ব্যবহার করতে পারবেন, ক্রপ এটা ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আপনাদের সামনে আলোচনা করব। আজকে দেখাবো এখানে মাস্টার রেকর্ডারের সেটিংস সম্পর্কে। এখানে দেখুন 3 লাইন রয়েছে। 3 লাইন মেনুতে ভিডিওর সেটিংগুলো রয়েছে। এই সেটিংগুলো ঠিকঠাক মতো যদি আপনি করতে পারেন তাহলে মাস্টার রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যেটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে ভিডিও ওরিয়েন্টেশন। ভিডিও ওরিয়েন্টেশন হচ্ছে এটা দুইটা অপশন রয়েছে। একটা যদি প্রথমটা অপশন আমরা নির্বাচন করি সেক্ষেত্রে লম্বা হবে এবং দ্বিতীয়টা যদি নির্বাচন করি এটা প্রস্তুত দিকে হবে। আমি যদি ভিডিও রেকর্ড হচ্ছে এই মুহূর্তে, এই কারণে এইগুলো ফাংশন চেঞ্জ করা যাবে না, শুধু আপনাদের দেখিয়ে দেব। দ্বিতীয় অপশনে রয়েছে ভিডিও রেজুলেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে স্ক্রিন রেকর্ড করবেন তার রেজুলেশন কীরকম হবে। প্রথমে আপনাদের বলে রাখি এখানে ভিডিও রেজুলেশন 1080p দেওয়া আছে। এটা শুধুমাত্র আপনার ভিআইপি অর্থাৎ আপনার পেইড ভার্সন ব্যবহার করলেই এটি করতে পারবেন। তাছাড়া বাকি যে 4টি রয়েছে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনার রেকর্ডিং এর রেজুলেশন 720p দেন তাহলে রেকর্ডটা অত্যন্ত সুন্দর হবে। অর্থাৎ রেজুলেশন সুন্দর হলে ভিডিও দেখতে অনেক ভালো লাগবে। তাছাড়াও আপনি এখানে 480 করতে পারেন। এই দুটি রেজুলেশন ব্যবহার করা সবচেয়ে বেটার। আমি সবসময় ব্যবহার করে থাকি 720p রেজুলেশনের পরে। এবার হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে এখানে বিভিন্ন কোয়ালিটি রয়েছে। এই কোয়ালিটির মধ্যে থেকে আপনারা 5 mbps ব্যবহার করতে পারেন অথবা 8 mbps ব্যবহার করতে পারেন। আমি সাধারণত এখানে 5 mbps ব্যবহার করে থাকি। 5টা ব্যবহার করে থাকবেন, তাহলে বেটার হয়, কোনো সমস্যা হয় না। এরপরে আসবে হচ্ছে এফপিএস। এখানে আমি এটি করে রেখেছি। এখানে হয়তো ডিফল্টভাবে থাকতে পারে, আর ডিফল্টভাবে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই 30ps এটি করে দেবেন। ডিফল্টভাবে না থাকলে আবার বলে দিচ্ছি আপনারা 30ps করে দেবেন। এরপরে দেখি কি আছে। এরপরে দেওয়া আছে ভিডিও লোকেশন। আমি যেহেতু Xiaomi ফোনটি ইউজ করছি এখানে ভিডিও লোকেশনটা ডিফল্টভাবে আছে। হয়তো বা আপনাদের সেটা এটা ডিফল্টভাবে নাও যদি থাকে তাহলে
এখানে সেটিংসটা করে নেবেন। আমি এখানে দেখাচ্ছি, এখানে সেটিংসটা ডিফল্টভাবে করা আছে। ইন্টারনাল শেয়ার স্টোরেজ এখানে দেওয়া আছে, সাধারণত অন্য সেটে ডিফল্টভাবে থাকতেও পারে। এরপরে আমি এখানে করে রেখেছি রেকর্ড অডিও, টার্ন অন টু রেকর্ড অডিও। অডিও রেকর্ড করার জন্য এখানে অন করে দেবেন। এরপরে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক এখানে এটা ভিআইপি এবং পার্সোনাল ওয়াটারমার্ক। যারা এটা পেইড ভার্সন ব্যবহার করবেন তাদের জন্য বলে রাখছি, এখানে পার্সোনাল ওয়াটারমার্কটা হচ্ছে কি একটু দেখাই আপনাদের। পার্সোনাল ওয়াটারমার্ক যদি অন করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি যদি কোনো টেক্সট আপনার ভিডিওতে দেখাতে চান, আপনার লেখা কোনো টেক্সট, সেক্ষেত্রে আপনার ভিডিওর ওপরে বা নিচে যদি লিখে রাখেন সেখানে শো করবে, অথবা আপনি আপনার ইমেজও এখানেও শো করাতে পারেন। এটা হচ্ছে পার্সোনাল ওয়াটারমার্ক। পার্সোনাল ওয়াটারমার্কের পরে চলে আসে হলো থিমটা হচ্ছে অফিসিয়াল কালার, এখানে সেটের সাথে ডিফল্টভাবে থাকে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা ভিআইপি ক্ষেত্রে আপনি দুটো দেওয়া আছে, আর একটা সেটে চালু করার সাথে সাথে ডিফল্টভাবে চলে আসবে অফিসিয়াল কালার, প্রথমটাই শো করবে। এরপরে আসবো আমরা কন্ট্রোল সেটিংসে আসার পর এখানে দেখতে পারবেন বেশ কয়েকটি অপশন রয়েছে, অর্থাৎ 4টি অপশন রয়েছে। 4টি অপশনই খুব গুরুত্বপূর্ণ। হাইড দ্য রেকর্ড উইন্ডো ডিউরিং রেকর্ডিং, এখানে যদি এই অপশনটি আপনি চালু করতে পারেন, বন্ধ করতে পারেন। আমি অফ করে রেখেছি। পরে রেকর্ডিং হচ্ছে শাক ফোন টু স্টপ রেকর্ড, এটাও আমি অফ করে রেখেছি, আপনি চালু করতে পারেন। আর একটা আমি এটা গুরুত্বপূর্ণ মনে করি, কাউন্টডাউন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আপনি যখন রেকর্ডিং শুরু করবেন, অর্থাৎ রেকর্ডিংয়ে প্রেস করার সাথে সাথে যদি রেকর্ডিং শুরু হয় সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হই। এই জন্য এখানে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড আমরা নির্বাচন করতে পারি। অর্থাৎ রেকর্ডিং স্টার্ট করার সাথে সাথে না করে আমরা 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর কাউন্ট করে রেকর্ডিং শুরু হবে। অর্থাৎ যদি 3 সেকেন্ড করি তাহলে 3, 2, 1 তারপর রেকর্ডিং শুরু হয়ে যাবে। আবার যদি আমরা সাথে সাথে রেকর্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে রেকর্ড শুরু করতে চাই তাহলে নো কাউন্টডাউন এই অপশনটি আমরা নির্বাচন করতে পারি। এরপরে কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন অফ, এটা আপনি অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। অর্থাৎ আপনার যদি আপনার রেকর্ডিং অফ থাকে বা স্ক্রিন অফ থাকে তখন রেকর্ডিং হবে, এটা চালু করে রাখলে। এই কয়টি ছিল মোটামুটি ফাংশন। এই কয়টি ফাংশন যদি সঠিকভাবে সেট করে পারেন আশা করা যায় আপনার রেকর্ডিংটি অনেক সুন্দর হবে। তো এরপরে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখবেন টাইম শো করবে, এখান থেকে আমরা কেটে দেব। এই যে এখানে লম্বা দুটো টান দেখতে পাচ্ছেন, এই দুটো লম্বা দাগের উপর ক্লিক করলে কেটে যাবে। কেটে গেলে তো রেকর্ডিং করা যাবে না। তো এই রেকর্ডটা শো করবে কোথায়, আমি এর আগে কি রেকর্ড করে রেখেছি ওইটা কোথায় শো করবে সেটা দেখাচ্ছি। রেকর্ডটা আমরা কোথায় দেখতে পাবো, আমরা চলে যাব সরাসরি গ্যালারিতে যাওয়ার পর এই যে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন, এই যে এখানে এই অপশনে ক্লিক করব। স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মোবাইল এর স্ক্রিন রেকর্ড সম্পর্কে। আমার জানার মতে যেগুলো অ্যাপস দ্বারা আমরা অ্যান্ড্রয়েড। তো বন্ধুরা দেখতেই পেলেন রেকর্ডটি কেমন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক মাস্ট, এবং আপনারা আমার ইউটিউবের চ্যানেলের সাথে থেকে আমাকে সাপোর্ট করুন, এবং আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হব। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।